হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার জর্দার রেসিপি শেয়ার করব। খুব সহজে কিভাবে বাসায় আপনারা খুব অল্প সময়ে জর্দাটা তৈরি করবেন সেটা রেসিপিটাই শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি চালটা সিদ্ধ করার জন্য এখানে পানি বসিয়ে দিয়েছি। এরপর আমি এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। এরপর আমি এখানে কিছুটা ফুড কালার দিয়ে দিয়েছি। তো এবার সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং পানিটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো পানিটা ফুটে গেলে এবার আমি এখানে চাল দিয়ে দিচ্ছি এবং চালটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার চালটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো চালটাকে আমি প্রায় 90% এর মতো সিদ্ধ করে নেব। তো চালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার শিরা তৈরি করার জন্য একটা প্যানে আমি কিছুটা পানি নিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ চিনি। এরপর আমি এখানে ৩টা এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দারচিনি আর দিয়ে দেবো তেজপাতা। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণ লবণ, এতে করে মিষ্টিটা খুব ভালোভাবে ব্যালেন্সড হয়। তো এরপর আমি এখানে ১ টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে চিনিটা গলে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো চিনিটা এরকম ফুটে উঠলে এরপর আমি এখানে যে চালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো মাঝখান থেকে আমি ঢাকনা দিয়ে একবার নেড়ে দিয়েছিলাম। এবার আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো পানিটা যখন একদম সম্পূর্ণ শুকিয়ে যাবে এরপর আমি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি এখানে আগে থেকেই ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম। দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ২ মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মাওয়া, এতে করে একটা সুন্দর টেস্ট আসে। তো এবার সবকিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। তো আমাদের জর্দাটি কিন্তু এখন রেডি। এবার আমি এটাকে সার্ভ করে নিব। তো আমি একটা বাটিতে আমি এই জর্দাটাকে সার্ভ করে নিচ্ছি। তো এরপর আমি উপর থেকে কিছুটা বাদাম ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো বাদাম দিতে পারেন। তো এরপর আমি এখানে ছোট, ছোট কিছু মিষ্টিও অ্যাড করে দিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগে। এর উপর থেকে আবারও কিছুটা মাওয়া দিয়ে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার জর্দা। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।